আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে বাংলাদেশ ক্রিকেট নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা সবাই এই দেশের নাগরিক। দেশকে ছাড়ার কোনো সিস্টেম নাই, ছাড়তে পারবো না। মূলত হচ্ছে খারাপ খেললেও দেশে সাপোর্ট করব, ভালো খেললেও দেশেরই সাপোর্ট করব। আপনার শুধু যে ভালো সময়ে সাপোর্ট দিব, শুধু যে ভালো সময় সাপোর্ট দিব তেমন না, খারাপ সময় দেশে সাপোর্ট দিতে হবে। তো মূলত হচ্ছে ভাই, আপনারা যে খেলতেছেন, বাংলাদেশ ক্রিকেট টিম যে খেলতেছে, এই যে বোর্ডের সভাপতি পরিবর্তন, এই পরিবর্তন, ওই পরিবর্তন, দিন শেষে আমরা রেজাল্টটা তো পাচ্ছি না ভাই। আমরা আমাদের বাংলাদেশের মানুষ আবেগ প্রেমী, ক্রিকেট প্রেমী। আমাদের আসলে আবেগের জায়গা, ক্রিকেটটা আমাদের আবেগের জায়গা ভাই। এই যে বাংলাদেশ ক্রিকেট টিমে যারাই আছেন, আপনারা খেলতেছেন ঠিক আছে, কিন্তু মডার্ন যে ক্রিকেটটা ওইটা খেলতে পারতেছেন না। যেমন আপনি দেখেন, শ্রীলঙ্কার বাংলাদেশের 6 ওভার পাওয়ার প্লে ছিল 54 রান, 6 ওভারে। লাস্ট 14 ওভার আমরা আনছি মাত্র 100 রান। আর ওরা যখন খেলছে, ওদের সময় হয়েছে ব্যাটিং উইকেট, আমাদের সময় আসলেই ওইটা হয়েছে বোলিং উইকেট। কেন রে ভাই? আমরা কি মডার্ন ক্রিকেট খেলতে পারি না? আমরা জানি না কোন জায়গায় ব্যর্থতা, এই জিনিসটা আমি বুঝতে পারতেছি না ভাই। আশা করি আপনারা ভালো খেলেন, ভালো খেলবেন ইনশাআল্লাহ। নেক্সট যে 2টা ম্যাচ আছে অবশ্যই ভালো খেলবেন ভাই। টেস্টে আমরা হারছি, একটা ড্র করছি, একটা হারছি। ওডিআইতে একটা জিতার ম্যাচ, 100 রানে যখন আমাদের 1 উইকেট, তখন 5 রানে নাই আমাদের উইকেট, 8 উইকেট। সবকিছু মিলিয়ে ওডিআই সিরিজটা হারলাম। এখন টি20 যদি হারি তাহলে ওই খালি হাতে আসতে হবে, শূন্য হাতে। আমি বলবো ক্রিকেট যারা খেলেন, শূন্য হাতে আইসেন না ভাই। অন্তত পক্ষে টি20 সিরিজটা অন্তত পক্ষে একটু ভালো খেলেন। আপনারা ম্যাচ হারবে ভাই, একদল হারবে, একদল জিতবে, এটাই ক্রিকেট, এটাই গেম। তবে মডার্ন যে ক্রিকেটটা, ভালো ক্রিকেট খেলেন ভাই। ভালো ক্রিকেট খেলে যদি আপনারা হারেন, কষ্ট লাগে না ভাই। আমরা আপনাদেরকে সাপোর্ট করি, আবার গালমন্দ করি, আবার দিন শেষে যখন খেলার সময় হয় আমরা ওই টিভি সেটের সামনে ঠিকই বসি, মোবাইল নিয়ে ঠিকই বসি খেলা দেখার জন্য। তাই বলছি, আমাদের আবেগ নিয়ে খেলিয়েন না ভাই। আর অন্তত পক্ষে মডার্ন ক্রিকেটটা খেলা শিখেন আপনারা, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।